রূপকথার গল্পে স্বপ্নের ডানা মেলে ইচ্ছামতো সেই নায়কের বীরত্ব গাথা লেখা হয়ে থাকে, কিন্তু বাস্তবে নাহিদ রানার কাছে যেন সেই রূপকথার গল্পের নায়কও হার মানবে। প্রথম শ্রেণীর অভিষেকের মাত্র ৩ বছরের মাথাতেই গতির ঝলকানিতে হয়ে উঠেছেন জাতীয় দলের প্রাণভোমরা। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন প্রথম ফাইফার। এই এক তথ্যই রানার পারফরম্যান্সকে ব্যাখ্যা করা মুশকিল, বরং ক্যারিবিয়ান দ্বীপে গতির ঝড় তুলে রীতিমতো ভরকে দিয়েছেন প্রতিপক্ষকে। ভয়ঙ্কর বাউন্সারে হাসপাতালে পাঠিয়েছেন কেমার রোচকে, স্পিডোমিটারে নিয়মিত ছুঁয়েছেন ১৫০ কাটা। বাংলাদেশি একজন পেসার গতি দিয়ে প্রতিপক্ষকে এভাবে নাচাবেন, এমনটা ছিল স্বপ্নের মতো। ২০১৩ সালে বাংলাদেশের পেসার রবিউল ইসলাম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এর পরের ৮ বছরের খরা কাটে ২০২২-এ মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের ভূমিকা রাখা এবাদতের হাত ধরে। সেই ধারা তৈরি হওয়ার পর এখন বাংলাদেশে শুধু পেসারদের রাজত্ব। একই বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাইফার পান খালেদ আহমেদ। ২০২৩ সালটা পেসারদের জন্য খুব ভালো না গেলেও ২০২৪ সালে ফাইফারের মেলা বসিয়েছেন পেসাররা। হাসান মাহমুদ ভারতে ও পাকিস্তানের মাটিতে ফাইফার পেয়েছেন। কদিন আগে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়েছেন তাসকিনও। এবার দুর্দান্ত পারফরমেন্স করে ফাইফার পেলেন গতি তারকা নাহিদ। তবে এই ফাইফারের মাহাত্ম্য আলাদা, কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪তে গুটিয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আরও একবার বড় হারের মুখে পড়তে যাচ্ছে দল। তবে নাহিদ রানার কল্যাণে ম্যাচে রং ফিরিয়েছে বোলাররা, দলও পেয়েছে লিড। আরও একবার ক্যারিবিয়ান দ্বীপে জয়ের স্বপ্ন বুনছে দল। ওয়াসিল হক পান্থ, এখন।